আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটি সাবস্টিটিউশন টেবিল সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স আমরা একটু দেখে নেই আমাদের এই যে টেবিলটা, দ্যাট মিন্স সাবস্টিটিউশন টেবিল। এটা মূলত তিনটি কলাম। তো লেফট সাইডে আমাদের সাবজেক্টগুলো দেওয়া আছে, সেন্টেন্স সাবজেক্ট, এবং মাঝখানে যে কলামটা আছে এইটাতে মূলত ভার্বগুলো দেওয়া এবং এক্সটেনশন দেওয়া আছে রাইট সাইডের কলামে। তো ভিউয়ার্স প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে ভালো করে সেটা হচ্ছে যে আমাদের লেফট সাইডের সাবজেক্টগুলো একটু বোঝার বিষয় আছে এখানে। ভিউয়ার্স এখানে এভরিবডি দেওয়া আছে, লাভ দেওয়া আছে, উই দেওয়া আছে, ইট দেওয়া আছে সাবজেক্টগুলো। ভিউয়ার্স প্রথমে আমাদের এই সেন্টেন্সগুলো একটু দেখে, এই যে তিনটা কলাম দেখে বুঝতে হবে যে এটা কিন্তু একটা স্টোরি, মূলত কোনো ব্যক্তির উপরে বা কোনো ঘটনার উপরে। এটাও কিন্তু একটা স্টোরি, যেমনটা রিয়ারেঞ্জে আমরা সাজাই, এখানেও কিন্তু সাজানো একটা বিষয় আছে। যদিও এখানে সাজানো একটু উলটপালট হলে সমস্যা হবে না, তারপরেও এখানে কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে। এই যে আমাদের টেবিলটা, এটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বিষয়টা, এই যে টেবিলটা, এই সাবস্টিটিউশন টেবিলটা মূলত লাভের উপরে, ভালোবাসার উপরে। তো এখানে আমাদেরকে সবসময় আমরা যেমন রিয়ারেঞ্জে একটা স্টার্টিং সেন্টেন্স শুরু করি, খোঁজার চেষ্টা করি, এখানেও কিন্তু আমাদেরকে একটু ভালো করে দেখলে যে এখানে একটা লাভ যেহেতু মূল ঘটনাটা, তো এই লাভ দ্বারাই মূলত আমাদের সেন্টেন্সটা স্টার্ট হবে। ভিউয়ার্স তো আমরা সেই ক্ষেত্রে এতে আমরা প্রথমেই সাবজেক্ট হিসেবে সাবজেক্টকে লাভ রাখতে পারি। এখানে আরেকটু বলে নেই, উই যেহেতু সাবজেক্ট, আমরা এখানে ব্যক্তি বোঝানো হচ্ছে লাভ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই যে ইট ব্যবহৃত হয়েছে, ইটটা কিন্তু লাভের প্রোনাউন হচ্ছে ইট, যেহেতু থার্ড পারসন, এটা তো মানুষ না, তো ইতর প্রাণী অন্য যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা কি এটা প্রোনাউন ইট ব্যবহার করি এটা। আর এভরিবডি আলাদা একটা জিনিস, ঠিক আছে। আমাদের এখানে এই যে লাভ এবং ইট, এখানে দেখা যাচ্ছে চারটা ক্লু দেওয়া আছে, আমাদের চারটা সাবজেক্ট দেওয়া আছে, এটাকে পাঁচটা বাক্য তৈরি করতে হবে। দ্যাট মিন্স একটা সাবজেক্ট আমাদের ডাবল দুইবার ব্যবহৃত হবে। তো আচ্ছা, এখানে ওটা মিলার চেষ্টা করি যে লাভের সাথে এখানে আমাদের দেখা যাচ্ছে যে লাভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো একটা ভার্ব বসবে, নিড ব্যতীত, যেহেতু নিডের সাথে অ্যাস নাই, তো শুডও ব্যবহৃত হয়। তবে আমাদের এখানে আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখি যে আমরা প্রায় সময় বলি যে ভালোবাসা সক্রিয়, মানে লাভ ইজ ডিভাইন, একবারে কিন্তু ম্যাচিং করে যায়। ভিউয়ার্স তাহলে আমরা প্রথমটা কিন্তু এটা লিখতে পারি, লাভ ইজ ডিভাইন, অর্থ এবং সবকিছুতে মিলে যায়। তারপরে বি, এই লাভের পরিবর্তে ভিউয়ার্স বললাম যে কি এটা প্রোনাউন হবে কি ইট, এখন আর লাভ ব্যবহৃত হবে না, এইটা হচ্ছে এটাই রুল। আচ্ছা, তারপরে ইট হ্যাঁ, তারপরে এখানে কি হইতে পারে, যেমন ইট ইজ লাভ হুইচ ইজ দ্য ফুড অফ আওয়ার সোল, মানে এটাই ভালোবাসা, এটা হইতে পারে যে এটাই ভালোবাসা কি, যেটা হয় হচ্ছে কি মানে আমাদের আত্মার খোরাক, ফুড মানে খাবার, আত্মার খোরাক। তো এটাও আমরা লিখতে পারি, যেহেতু এইখানেও ভার্ব যেহেতু চারটা দেওয়া আছে, একটা ভার্ব একাধিকবার ব্যবহৃত হতে পারে। ওকে, তাহলে আমরা এটা এখান থেকে এটা কপি করে নিলাম, এটাই ভালোবাসা যেটা কি আত্মার খোরাক, তাহলেও কিন্তু মিলে যায়। এক্সটেনশন নাও হতে পারে, এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। অবশ্যই আমরা যদি উলট পালট হয় আমরা কিন্তু অর্ডার চেঞ্জ করে দেবো, আমরা অর্ডারটা মেনটেন করার চেষ্টা করবো অবশ্যই। তারপরে ইট, তারপরে আবার দেখি যে আমাদের ইট ক্রিয়েটস, এখানে হইতে পারে ইন্সপিরেশন টু গো হেড, এই যে লাভের বিষয়টা, এটা একটা সেন্টেন্স হয়, কিন্তু এটা কি সৃষ্টি করে, এটা অনুপ্রেরণা সৃষ্টি করে টু গো হেড, সামনে এগিয়ে যাওয়ার জন্য, তাহলে এটাও কিন্তু হয়ে যায়। তাহলে আমরা সাবজেক্টটাকে এখানে কপি করে নিলাম, তারপর ক্রিয়েটসটাকে এখান থেকে কপি করে নিলাম, তাহলেও কিন্তু হয়ে যায়। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা এস বাই এস যুক্ত হবে, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কিন্তু মিলে যায়। তারপরে দিকে দিতে, তাহলে যেহেতু আমাদের লাভ দ্বারা মোটামুটি তিনটা সেন্টেন্স হয়ে গেছে, লাভ এবং তার প্রোনাউন দ্বারা। তারপরে আমরা দেখি যে উই, আমাদের কিছু একটা করা দরকার, যে লাভ সম্পর্কে তখন বললাম, ঠিক আছে, উই লাভ অল দ্য ক্রিয়েশনস অফ গড, উই শুড লাভ, বা অথবা এখানে এটা উই শুড লাভ অল দ্য ক্রিয়েশনস অফ গড, এটাও হয়। আরেকটা সেন্টেন্স হয় উই নিড লাভ। ওকে, তো আমরা একটু মিলিয়ে নেব, উই নিড লাভ, যেহেতু সাবজেক্ট প্লুরাল, এটা কিন্তু এভরিবডির সাথে মিলবে না, তাহলে এইটাই কিন্তু 100% পারফেক্ট ম্যাচিং। এভরিবডি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট মিন্স এই নিড কিন্তু এভরিবডির সাথে যাবে না, কিন্তু উই সাথে যায়, তাহলে উই নিড লাভ, আমাদের কি ভালোবাসা প্রয়োজন, এটা একটা বিষয়। তো এখানে যেহেতু আমাদের পাঁচটা একাধিকবার উই ব্যবহার করার কোনো সুযোগ নাই, তারপর আছে আমাদের এভরিবডি, এই এভরিবডির সাথেও কিন্তু শুড বসে, তো এটা একটা মডাল, এটা সবার সাথেই বসবে, এভরিবডি শুড, তাহলে আমাদের এটা বসলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সবগুলি সেন্টেন্সে কিন্তু মিলে যায়। তাহলে উই এভরিবডি শুড লাভ, এভরিবডি আর উই মূলত একই জিনিস কি বোঝাচ্ছে, মানে আমাদের সবারই কি উচিত ভালোবাসা, অল দ্য ক্রিয়েশনস অফ গড, মানে আল্লাহর সৃষ্টির সকল সৃষ্টিকে কি ভালোবাসা উচিত, তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্স মিলে যাচ্ছে একবারে। তো এইভাবে আমাদের প্রথমত এই সেন্টেন্সগুলোকে একটু পড়তে হবে, পড়ে মানে একটা খসড়া ধারণা নিতে হবে যে আসলে কিসের উপরে, কোনো ব্যক্তি বিশেষের উপরে না কোনো ঘটনার উপরে। যেমন আমি এটা হালকার উপরে ধারণা করে নিলাম যে এটা যখন পড়লাম যে লাভ সম্পর্কিত, মূল টপিকসটা হচ্ছে লাভের উপরে, যার কারণে আমি লাভটা দিয়ে স্টার্ট করলাম। তো এক্ষেত্রে একটা সিকোয়েন্স, এটা একটা গল্পের মতো, তো এই সিকোয়েন্স বজায় রাখাটা কিন্তু জরুরি। যদি উলট পালট হয় সমস্যা নাই, সেন্টেন্সের যদি অর্থ অমিল থাকে এবং হচ্ছে গ্রামাটিক্যালি যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কস পাওয়ার সম্ভাবনা নাই, এবং যদি খুব বেশি উলট পালট হয়ে যায় সেক্ষেত্রে মার্কস কাটার সম্ভাবনা থাকবে, তবে একবার 100% না। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।